হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না, তাদের জন্য পলিটিক্স হবে না। কেউ গুম করে পার পায় নাই, বাংলাদেশেও পার পাবে না। এটা কেউ যদি ফিরে দেখে যে বাংলাদেশটা কি এইরকম কি একটা ভয়ানক একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ কি চলে পৃথিবীতে? তা আমি আবার বলতে চাই, বাংলাদেশে যে সমস্ত জায়গায় গুমে যারা জড়িত ছিল তারা জীবনে পলিটিক্সে ফিরতে পারে নাই, এবং হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না, তাদের জন্য পলিটিক্স হবে না। আপনি আর্জেন্টিনায় দেখেন, আপনি চিলিতে দেখেন, আপনি পেরু বা অন্যান্য ওই পুরো ল্যাটিন আমেরিকা দেখেন, কেউ গুম করে পার পায় নাই, বাংলাদেশেও পার পাবে না। প্রত্যেকটা গুমের অ্যাকাউন্ট নেওয়া হবে, প্রত্যেকটা গুমকে আমরা ধরে রাখবো, এবং এই গল্পগুলো পুরো বাংলাদেশের আকাশে বাতাসে থাকবে, ওয়ালে ওয়ালে থাকবে। আপনি যেরকম ওয়ালে ওয়ালে সবাই ছেলেমেয়েরা লিখে দিয়েছে আমি কে তুমি কে, বিকল্প আমি তুমি আমরা, সেরকম আপনাদের গল্পগুলো সব জায়গায় লেখা হবে। আমরা আশা করছি যে আপনাদের সমস্ত কিছু, এই যে গুমের পুরো জিনিস আমরা যে জাদুঘরটা করছি গণভবনে, সেখানে সংরক্ষিত হবে। আর আপনারা যারা এত বছর ধরে ফাইট করছেন, আমার স্বনির্বদ্ধ অনুরোধ, আপনারা ফাইট থেকে এক চুলও নড়বেন না। আপনাদের যে দাবি, আপনাদের যে স্বজনহারা, আপনাদের ছেলে, আপনাদের যে বাবা ভাই বোন ছেলে মেয়ে যারা যেখানে হারিয়েছে, সেই জায়গাগুলো খোঁজার দায়িত্ব আমরা যেমন নিয়েছি আপনারাও নেবেন, আপনারা আমাদের সাথে থাকেন। আমরা এটার জন্য একটা প্যানেল করেছি, আমরা এটার জন্য একটা কমিশন করেছি, তারা প্রত্যেকটা কেস একটা দুটো তিনটা চারটা করে দেখছে, এবং আপনাদেরগুলো আমরা জানতে চাবো যে কি হয়েছিল, সুমন ভাইয়ের কি হয়েছিল। আমি সুমন ভাইদের বাসায় ভাড়া ছিলাম অনেক দিন। উনি একটা প্রাণবন্ত মানুষ ছিলেন, এবং ওনার মা যখন হারিয়ে গেলেন সুমন ভাই, ওনার মা একটা বছর একদিনও উনি বাদ দেন নাই, একটা দিনও বাদ দেন নাই উনি র্যাবের ওখানে যেতেন না। ওনাকে প্রতিদিন ভুল বোঝানো হতো, প্রতিদিন র্যাবের কোনো কমান্ডার বলতো যে না আমরা দেখছি গিয়ে, উনি একটা দিনও মিস করেন নাই। হাজেরা খাতুন এর যে স্ট্রাগল, ওনার দুই মেয়ে, ওনার মেয়েদের যে স্ট্রাগল, বা আপনারা এখানে যারা দাঁড়িয়ে আছেন, আমি যাদেরকে দেখছি এদেরকে আমি মনে হয় গত 7 বছর 8 বছর ধরে দেখছি, সেই 2014-15 থেকে দেখছি। আপনাদের স্ট্রাগল লিজেন্ডারি, বাংলাদেশে এরকম স্ট্রাগল কেউ করে নাই। আপনাদের ফাইট সত্যিকার অর্থে এটা একটা রূপকথার ফাইটের মতো, এরকম একটা ফাইট বাংলাদেশের মানুষ করবে সত্যিকার অর্থে। আপনারা আপনাদের স্বজনদের জন্য ফাইট করে নাই, পুরো বাংলাদেশ যাতে সেফ থাকে, বাংলাদেশে যাতে হিউম্যান রাইটসটা সারা জীবন আপহোল্ড থাকে, সেটার জন্য ফাইট করেছে। বাংলাদেশকে আপনারা একটা নিরাপদ জায়গা বানানোর লড়াই ছিলেন, এবং সেই লড়াইটা এখনও জারি আছে। আমরা আশা করি এটা আপনার সামনে আরও জারি রাখবেন। আমাদের গভর্নমেন্ট আসার পরে আপনারা জানেন যে গুম বিরোধী আমরা ইন্টারন্যাশনাল কনভেনশনে সাইন করেছি, একটা প্যানেল কাজ করেছে, প্যানেল কমিশন কাজ করছে, এবং তারা যে সমস্ত গল্প এসে বলছে, তারা কিছুদিন আগে প্রফেসর ইউনূসের সাথে কথা বলছিলেন, সেখানে আমরা যেই ঘটনাগুলো দেখছি, যে প্রথমত আমরা তো হিউম্যান রাইটস গ্রুপগুলো বাংলাদেশি, তারা বলতো যে 600-700 জন গুম হয়েছে। তো এখন ওরা বলছে যে 1600 থেকে 2000 জন ওরাই পাচ্ছে যে কমপ্লেন, এবং তাদের মনে হয় সব মিলে, বিকজ অনেকে এখনো ভয়ের চাদরে ঢাকা আছে, ভয়ের থেকে বের হতে পারছেন না, এবং এই ভয় 1-2 জন করে আসছে। আমরা যেটা ধারণা করছি, ওরাও ধারণা করছে যে এই গুম হওয়া মানুষের সংখ্যা 3.5 থেকে 4.5 মতো হবে। ভয়াবহ নাম্বার। আপনি বুঝেন কি ভয়াবহ একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ তারা চালিয়েছে। এবং এই পুরো কাজটার মূল উদ্দেশ্যটা কি ছিল? পুরো বাংলাদেশকে একটা ভয়ের চাদরে আটকে রাখা, কেউ যেন মুখে থেকে একটা কথা না বলতে পারে, কেউ যেন তাকে মানে চ্যালেঞ্জ না করতে পারে। এবং এক ধরনের আপনি এইখান থেকে আপনি যে তাকে চ্যালেঞ্জ করার যে জায়গা তৈরি করবেন সেটা না। এবং
অপোজিশন বলেন, ডিসিডেন্ট ভয়েস বলেন, এমন কেউ নাই যে বাদ যায় নাই। এবং পরবর্তীতে যেটা হয়েছে যে যে লোকগুলো এই কাজগুলো করছেন তারা দেখবেন যে এটা তো করা যায়, তখন তারা নিজের পার্সোনাল ইন্টারেস্টেও অনেককে গুম করেছে। এই লোকটা গুম করে দিলে তার হয়তো বা পার্সোনাল বেনিফিট হবে, সেগুলোর ইনস্ট্যান্সও আমরা পাচ্ছি। এবং অনেকে গুম তো হয়েছেন, গুম হওয়ার পর তাদেরকে ওই পারেও পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে আপনি ক্রিমিনাল এন্টারপ্রাইজের ব্যাপারটা দেখেন, সে শুধুমাত্র সুখরঞ্জন বালি শুধু ঢাকায় গুম হননি, ওনাকে পরবর্তীতে পাওয়া গেল ইন্ডিয়ার একটা জেলে। কেমনে গেলেন? সালাউদ্দিন তো ছিলেনই। সালাউদ্দিন অনেক হাই প্রোফাইল কেস, সেই জন্য আমি বললাম না। আরও ওই প্যানেলের কাছে আরও 3-4টা কেস এরকম এসছে, তারা এটা জানিয়েছে। তা আমরা এগুলোর সত্যিকার অর্থে আমরা প্রত্যেকটার বিচার করতে চাই, আমরা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের এটা অঙ্গীকার যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রুপ আমরা এটা ইনভেস্টিগেট করব এবং এটার আওতায় বিচারে আসবে যারা যারা জড়িত ছিল। আমরা এটা খুব কষ্টসাধ্য একটা কাজ, কিন্তু সেটার জন্য আমরা কাজ করছি, আমাদের গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করছে। এটা আমাদের টপ প্রায়োরিটি। এটা গুমের ইনভেস্টিগেট করা, গুমের প্রত্যেকটা ঘটনাকে বের করা এবং এই গুমের যারা লোকগুলো যেখানে রাখা হতো আয়নাঘর, এই আয়নাঘরকে ডেমোলিশ করা এবং মানুষের সামনে তুলে ধরা, এটা আমাদের টপ। এটা আমাদের জেনারেশনকে জেনারেশন এই 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 গল্পগুলো জানতে হবে। তারা দেখবে যে কি ভয়াবহ রকমের একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ ছিল 2009 থেকে 2024 পর্যন্ত। আমি বেশি কিছু করবো না। উনি যেই কথা মুবাশ্বের হাসান বললেন, জাহেদ ভাই বললেন, আমি এই মেসেজগুলো নিয়ে আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে বলবো যে অ্যাকাউন্টসের কথা এসছে, আপনাদের কম্পেনসেশনের কথা এসছে,